আম্মা জান আয়েশা হাওদার মধ্যে আছেন, এটাই মনে করেছেন, মনে চলে আসছেন। তিনি এত চিকন ছিলেন যে পালকির মধ্যে থাকলেও ওজন, না থাকলেও সে ওজন। ভাবছেন তিনি চলে আসছেন, পালকিটা উটের পিঠে উঠায়া দিয়েছেন, হাওদাটা উটের পিঠে উঠায়া দিয়েছেন, সব চলে গেছে। এসে দেখেন কেউ নাই, শুধু তিনি ইন্না লিল্লাহ বলে আস্তে করে বসে গেলেন। তিনি ভাবলেন আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন, আল্লাহ আমাকে উদ্ধার করবেন। আস্তে করে তিনি আয়াতুল কুরসি বারবার পড়ছেন, দোয়াগুলো পড়ছেন। এক পর্যায়ে ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে লক্ষ্য করছেন কে যেন সামনে বসা মহিলা মানুষ মনে হচ্ছে, চাদর মুড়ি দিয়ে বসা। দূর থেকে লক্ষ্য করলেন, অনুমান করতে পারলেন না কে। কাছাকাছি যখন চলে এসেছেন চিনতে পেরেছেন এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিনতে পারলেন এই জন্য কারণ পর্দার বিধান, পর্দার আয়াত নাযিলের পূর্বে আম্মা জান আয়েশাকে ওই সাহাবী দেখেছিলেন, এই জন্যই তাকে চিনতে পারলেন। এরপরে বলছেন আম্মা জান আয়েশা আমি আপনাকে চিনতে পেরেছি, কোনো টেনশন করবেন না, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি নিরাপদে অত্যন্ত সম্মান দিয়ে, আপনি তো উম্মতের জন্য মা, আপনি উম্মুল মুমিনিন, আপনি কোনো চিন্তা, মুমিনদের মা, আপনি কোনো চিন্তা করবেন না। নবীজি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে অত্যন্ত যত্নের সাথে সম্মান করে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। তাকে ঘোড়ার পিঠে করে রাত্রে বেলায় নিয়ে গিয়ে নবীর কাছে যখন নবীর ঘরে যখন পৌঁছায় দিলেন, এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই কথাটাকে বড় বানায় ফেলে দিয়া অনস্তিত্ব থেকে অস্তিত্ব বানায় ফেললো। সকালবেলা প্রত্যেক জায়গায় টপ নিউজ করে ফেললো, ব্রেকিং নিউজ করে ফেললো, আপডেট নিউজ করে ফেললো। মুনাফিকদের মিডিয়া দুর্বল হয় না মজবুত হয়? কি মজবুত হয়ে যায়। চতুর্দিকে তারা মিডিয়ায় ছড়ায় দিল যে তোমরা কি জানো গত রাতে আয়েশা একজন পুরুষের সঙ্গে, সাফওয়ানের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে আসছে, আয়েশা তার চরিত্র হারিয়ে ফেলেছে, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই কথাটা যখন মদিনার অলিতে গলিতে যখন ছড়িয়ে দেওয়া হলো, নবীর কান পর্যন্ত সংবাদটা চলে এলো, আমার নবীর শোনা মাত্রই তিনি, তার মনটা কেমন যেন হয়ে গেল। স্ত্রীর বিরুদ্ধে কোন কথা শুনলে স্বামীর কি ভালো লাগার কথা নাকি? আমার নবীজি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন আয়েশা কি যেন কথা আমার কানকে ভারী করে দিয়েছে। আয়েশা মনক্ষুণ্ণ হইও না। ওরে আয়েশা আমি তোমাকে এই মুহূর্তে বলতে চাই যে অবস্থা মদিনার শুরু হয়েছে, আমার মনে হয় তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে, স্বামীর ঘরে না থেকে তোমার বাবার ঘরে যাওয়া উচিত। তুমি তোমার বাবার ঘরে যাও, আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত না আসা পর্যন্ত তোমার ওই জায়গাটা নিরাপদ। আমার কাছে তোমার থাকাটা নিরাপদ নয়, ভালো মনে করছি না, তুমি চলে যাও। আমি তোমাকে সন্দেহ করছি না, তবে আমি তোমাকে কোনো কিছুই বলবো না, তুমি এখন চলে যেতে পারো। শিরকের গুনার ভিতরে বড় বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো দোয়ার মধ্যে শিরক হয়ে যাওয়া, আল্লাহর গুণের মধ্যে শিরক হয়ে যাওয়া। নাম্বার 2, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, সমস্ত গায়েবের জ্ঞান কে জানেন? আল্লাহ। গায়েবের মালিক কে? আল্লাহ। কিন্তু কিছু কিছু লোক মনে করে গায়েবের মালিক বান্দাও আছে কিছু। নাউযুবিল্লাহ। বাবার দরবারে গিয়ে বলে বাবা আমার কপালের দিকটু চাই দেখো তো, আমার কি বাচ্চা কাচ্চা আছে? বাবা আবার ভান ধরে, একটু অভিনয় করে, বহুক্ষণ যায়, বাবা চুপ করে আছে, মনে উনি আর সাজিয়ে চলে গেছে। এরকম কিছু ভণ্ড আছে না, চুপচাপ থাকে। বাবা কথা বলো বাবা, হঠাৎ করে 10 মিনিট 15 মিনিট পর যা, কিচ্ছু না, 1.5 হাত লাঠি দরকার। 1.5 হাত কি দরকার? লাঠি দরকার। সব ভণ্ডামে ছুটে চলে যাবে। আমার নবী গায়েব জানেন না, আর ওই ভণ্ড গায়েব জানে। আমার রাসূল কি গায়েব জানতেন? না। গায়েবের মালিক কে? রাসূল যে গায়েব জানেন না, এই প্রসঙ্গে লম্বা একটা কথা আছে, একটু পরে বলতেছি, মনে রাখবেন, এই বিষয়টা আমাদের জানা দরকার সম্মানিত ভাইয়েরা। তবে হ্যাঁ, রাসূলকে জানিয়ে দিতেন কে? আল্লাহ। আসতে বলবেন, রাসূলকে জানিয়ে দিতেন কে? আল্লাহ। এর মানে কি গায়েবের মালিক হয়ে যাওয়া? না। সম্মানিত ভাইয়েরা, মুহাব্বতের ক্ষেত্রে শিরক। কিছু কিছু লোক আছে আল্লাহর চাইতেও, কিছু কিছু বাবা আছে, কিছু কিছু ব্যক্তি আছে খুব মুহাব্বত করে, আছে না নাই? বাবাই আমার সব, এই দরবারই আমার সব। আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এটা একটা বড় শিরক। এরপর আনুগত্যের ক্ষেত্রে শিরক। আনুগত্য,
এই পৃথিবীতে আনুগত্য হবে একমাত্র প্রথম আনুগত্য হবে কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আনুগত্যের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول جربوا يا الله أكبر ও ইমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে, এবং তোমাদের মধ্যে যারা লিডার, তোমাদের মধ্যে যারা নেতা, তাদেরও তোমরা আনুগত্য করবে। এখানে নেতা কি বাদ পড়েছে নাকি? নেতা কিন্তু বাদ পড়ে নাই, তাদেরও তোমরা আনুগত্য করবে। তবে যদি তোমাদের মধ্যে যদি কোনো বিভাজন সৃষ্টি হয়ে যায়, ফাইন তানাজাতুম, যদি কোনো ঝগড়া লেগে যায়, সেই সময় তোমরা দুজনের দিকেই ফিরে যাবে, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাবে। কিন্তু এখানে একটা বিষয় চলে আসলো, তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা নেতা, তাদেরও তোমরা আনুগত্য করবে। আমার নবীজি জুমার খুতবা, আমার নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেই ভাষণের মধ্যে একটা কথা বলেছেন, এক লাইনে জান্নাতে যাওয়ার একটা সবক দিয়েছেন, ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, এক নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, যাকাতের মালের যাকাতটা দিয়ে দাও, নেতার আনুগত্য করো, আল্লাহর জান্নাতে অনায়াসে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোন নেতাকে মানব? কোন নেতা আমার জন্য মানা জরুরি, আর কোন নেতার নেতৃত্ব মানবো না আমরা? একটা প্রশ্ন যদি করি, উত্তরটা দিবেন, সত্যি করে উত্তরটা দিবেন। বলুন তো, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে কও, নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি। সব নেতা মঞ্চে হাজির, মঞ্চ নাই, ঠিক কিনা? হিন্দু যান, মসজিদে যান, মসজিদে যান, ওখানে নেতা কয়জন? আসতে কয়। ইমাম কয়জন? ইমাম মানে কি? বলেন, ইমাম মানে কি? মেম্বারে বসে থাকে, মেম্বার ভাঙবে? ভাঙবে না, কারণ ওখানে কোনো গন্ডগোল, ওখানে নেতার অত ভিড় নাই। সম্মানিত ভাইয়েরা, যে নেতার নামাজ নাই, সে নেতা আল্লাহর হক নষ্ট করছে, সে বান্দার হক নষ্ট করবে। বেনামাজি নেতার কোন নেতৃত্ব আমরা মানি না, ওদের মুখে আমরা জুতা মারি। কষ্ট পাচ্ছেন? আমার দেশে মানুষ কোথায়? মানুষ তো খুঁজে পাই না, নিজেও তো হতে পারে না মানুষ। কই মানুষ হলাম? নিজেকেই দোষ দিয়ে কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মানুষ তো দেখি না, চোরই বেশি। এই গোপালগঞ্জের সন্তান, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি তার কিছু বক্তৃতা, আমার জন্ম তো স্বাধীনতার অনেক পরে, 8 থেকে 9 বছর পরে আমার জন্ম। আমি তাকে দেখিনি, কিন্তু তার কিছু কথা আমার কানে বাজে। আমি তার কথাগুলো শুনি ভার্চুয়ালে, তার আলোচনাগুলো, তার বক্তৃতাগুলো এখনো আছে না? নেই? এই দেশের জন্য তিনি অনেক কাজ করেছেন। এদেশের স্বাধীনতার আন্দোলনে বিশাল ভূমিকা তার। মাজলুমের জন্য তিনি দাঁড়িয়েছেন, কথা বলেছেন। তিনি আফসোস করে স্বাধীনতার পরে কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি হলো চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। দোষ আমার নাই, এটা কিন্তু নেতা থেকে নেওয়া। আমার কথা আমি বলছি না। উনি অনুধাবন করেছেন 70 দশকের দিকে,
স্বাধীনতার পর সেই চৌর্য বৃত্তি এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জাতীয় পত্রিকার জরিপ 14 থেকে 17 লক্ষ কোটি টাকা বিগত কয়েক বছর দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? ফেরেশতারা? আমরা মানুষ কোথায়? মানুষ তো হতে পারলাম না। সম্মানিত ভাইয়েরা, মসজিদে গিয়ে আরাম নাই। আমি ঢোকার আগে জুতা আগে ঢোকান লাগে। সামনে জুতা না রাখলে পিছনে জুতা রাখেন, নামাজ হয় কঠিন। সেজদার মধ্যে খেলে মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? আপনি বাসে উঠবেন, পাবলিক বাসে, ভাঙ্গা থেকে কি বলে ঢাকা থেকে ভাঙ্গা আসবেন, এর মধ্যে কতবার যে হাত যাবে পকেটে, আপনার মোবাইলটা আছে তো। আমি কি ভুল বলতেছি? বাজারে যাবেন, বাজার করতে, সাইকেল থুয়ে শুধু ওইদিকে গেছেন, টেনশন হবে সাইকেল আছে তো। মাহফিলে বসেছেন, হোন্ডা আছে তো। কি আমি কি ভুল বলছি? বলেন, মানুষ বেশি না চোর বেশি? গত বছর চিটাগাং মাহফিল ছিল আমার, পতেঙ্গার মাহফিল। কথা বলে মঞ্চ থেকে নামলাম, কি বলে মোনাজাত শেষ করে যখন নামবো দেখি আমার জুতা নেই। এমন ওয়াজ শুনছে হুজুরের জুতা আউট। তাহলে মানুষের মতো মানুষ আমাকে আপনাকে হতে হবে, ঠিক কিনা বলে? হতে হবে কার গোলাম? কার গোলাম হতে হবে? যারা আমানতদারিতা নাই, যারা ওয়াদা ঠিক নাই, তার তো ঈমানই নাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আমরা কি নিরাপদে আছি? না। আসতে বল, নিরাপদে আছি? কিসের মুসলমান আমরা? আমরা তো মুসলমান হতে পারিনি, আমরা মানুষ হতে পারিনি। কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো, কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা শিরক হলো, বড় গুনাহ হলো আল্লাহর অবস্থান নিয়ে কিছু মানুষের চিন্তা হলো আল্লাহ সব জায়গায় তিনি আছেন। না, আল্লাহ আছেন হলো আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন আছেন, কিন্তু তারা এলেন সব জায়গায় আছে না নাই? সব তিনি জানেন, সব তিনি বোঝেন, সব তিনি দেখেন, কিন্তু তার নির্দিষ্ট একটা জায়গা আছে আরশে আজিম। আল্লাহ তাআলা সেই জায়গায় তিনি সমাসীন আছেন। আরশে আজিমটা কত বড়! ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার আরশে আজিমটা অনেক বড়, আসমান জমিন বিস্তৃত, বিশাল বড় আরশে আজিম। সে আরশে আজিমটা কত দূর! আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, আমার সঙ্গে যদি কাউকে না শিরিক করতে পারো, আমি তোমাকে আমার আরশে আজিমের পাশে আমি তোমাকে মেহমান বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার মেহমান হতে চাই? আসতে বলবেন না, কার মেহমান হতে চাই? আমরা তো মরে যাব ভাই একদিন। আমার রবিউল ভাই থাকবে না, এই যে ওলামা হযরত কেউ থাকবে না। কিসের যশ, কিসের খ্যাতি, সব একদিন সব শেষ হয়ে যাবে। মুখে মাটি পড়বে। কি পড়বে? মুখে মাটি পড়ে যাবে, কেউ থাকবো না আমরা। কত যত্ন করেছি মাথা থেকে পা পর্যন্ত। দেশের শ্যাম্পু চলে না, সিঙ্গাপুর থেকে নিয়ে আসে। সাবান দেশীয় চলে না, জার্মান থেকে সাবান নিয়ে আসে। পোশাক দেশের পোশাক টেইলার্স দিয়ে হয় না, অন্য দেশের ড্রেস কোড ওই সেই দেশে গিয়ে কাপড় চোপড় বানায় আসে। এমনকি আমার দেশে এমন লোক আছে চুল কাটতে সিঙ্গাপুর যায়, আছে না নাই? কত বিলাসিতা করলাম আমরা, কিন্তু মরে যাবো একদিন। এই যে বসে আছি মঞ্চে, আমরা হঠাৎ করে একজনের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মুহূর্তে একজন মারা গেল, এত হাজার মানুষ সামনে বসে আছেন, কেউ কি বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবেন নাকি? কিচ্ছু করতে পারবেন না। বড় জোর রবিউল ভাই একটা হ্যালো দেবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বলবে তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন।
এখানে একটা মানুষ মারা গেছে, এখান থেকে লাশটা নামায় নেবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, শুধু এতটুকু আমাদের কাজ থাকবে। শুধু অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলবো, ড্রাইভার এই যে লাশটা তোমার গাড়িতে উঠায় দিলাম, যত্নের সাথে পরিবারকে বোঝায় দিবা, চলে যাবে পরিবারের বাড়িতে, নিজের বাড়িতে পাঠায় দেবে, চলে যাবে লাশ, বাড়ির সামনে হাজির হবে। কিন্তু এমন পরিবারকে বোঝায় দেবে, স্ত্রী এক রাত না গেলে যার ঘুম হতো না, সন্তানগুলো আব্বা আব্বা বলে ডাকতো, কিন্তু এমন পাষাণ স্ত্রী হয়ে যাবে, এমন পাষাণ সন্তানগুলো হয়ে যাবে, লাশটা বাহির থেকে ভিতরেও একটা বারের জন্য তুলবে না, বারান্দাতেও স্থান হবে না, বেডরুমেও জায়গা হবে না। আমাকে সোজা নিয়া ওই বাড়ির আঙ্গিনার একটা কোনায় কাপড় দিয়ে আড়াল করে, একটু পর্দা সিস্টেম করে, চকিতে নিতার দেহটা ফেলে দিয়া লোক ডাকবে, দেখো কে গোসল করায়। সবাই তো পারে না এই সমস্ত কাজ করতে, অনেকে ভয় পেয়ে যায়, অনেকে অজ্ঞান হয়ে যায়। ওই জাতীয় লোকটা চলে আসবে, কেচি দিয়া সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো কেটে ফেলবে। কি নাই, পকেট নাই, বোতাম নাই, সেলাই নাই, এমন একটা জামার জন্য বলবে যাও বাজার থেকে কিনে নিয়ে আসো, নিয়ে আসবে, দুইটা টান, একটা টান মারবে, দুইটা খণ্ড হয়ে যাবে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে, সামনে লাশটা জানাজার জন্য হাজির হবে। লোকজন আসতে দেরি হচ্ছে, কিন্তু দেরি করা যাবে না। ওই সন্তানটাই বলবে না না, দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাফন করে দাও, লাশটা পচে যাবে, গলে যাবে, ফুলে উঠবে, আমাকে কেউ রাখবে না, আমি পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হয়ে যাব, আমাকে এই দুনিয়া ধাক্কা মেরে কবরে পাঠায় দেবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, বাঁশ বাড়িয়ার বাঁশ কাটবে, কেটে দিয়া বাঁশ চাপা দিয়া, মাটি চাপা দিয়া ওই যে বিদায় দিয়ে আসবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন কে? সে আল্লাহর কাছেই যখন ফিরে যাব আমরা। আল্লাহর হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক নষ্ট হয় কখন? যখন বান্দা কি করে? বলেন বলেন বলেন। আজকের সাবজেক্টটা কি বলেন? শিরিক করা। শিরিক না করা, শিরিক করব না আমরা, শিরকের ধারে পাশে আমরা যাব না। শিরিক করলে জান্নাতটা হারাম হয়ে যাবে, জান্নাতের গন্ধ কখনো পাওয়া যাবে না। শিরিকের কিছু ব্যাখ্যা আমরা এর মধ্যে থেকে শুনতে পেলাম। আর একটা শিরিক হলো বিচারের ক্ষেত্রে শিরিক করা। বিচারের ক্ষেত্রে যে বান্দা আল্লাহর আইন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে বিচার করবে, সে শিরিকের কাজ করে ফেললো। এমন আকাম কুকাম তো আমার দেশে নাই। আসতে বলে আছে না নাই? রাসূলকে খুব ভালোবাসে, খুব রাসূলকে খুব মহব্বত করে, দরুদ পড়ে, চোখের পানি ফেলে ফেলে কান্দি। কিন্তু রাসূলকে শুধু নামাজে মানতে চায়, রাসূলকে শুধু মিষ্টি খাওয়াতে মানতে চায়, রাসূলকে শুধু সুন্নত নামাজে মানতে চায়, রাসূলকে শুধু নখ কাটতে নিয়ে মানতে চায়, কিন্তু রাসূলকে রাষ্ট্র পরিচালনায়, রাজনীতির ময়দানে মানতে চায় না। সবচেয়ে বড় প্রতারক এরা, ঠিক কি না? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। রাসূলকে এক জায়গায় মানলে শুধু হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে এসেছেন সব তোমরা গ্রহণ করো, যা কিছু নিষেধ করেছেন তা থেকে নিজের জীবনকে তোমরা মাইনাসে রাখো। ওই সমস্ত কাজের ক্ষেত্রে তোমরা যেও না। বিচারের ক্ষেত্রে যারা আল্লাহর বিধানকে না মানবে, অন্য কোনো বিধানকে মানবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আছে না নাই? আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, সূরা মায়েদা পড়েন, সূরা মায়েদার 40 নম্বর আয়াত, যারা এই সমস্ত কাজগুলো করবে তারাই হলো কাফির, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। এই তিনটা গালি মোল্লা কইছেন, আল্লাহ কইছেন? আল্লাহ। এই গালি কে দিয়েছেন? আমি কি করব? আল্লাহ যা বলছেন আমি তো তাই বলবো, ঠিক কি না? হজ করে আসে, ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল হাজি। নামের আগে হাজি না লাগালে মন খারাপ করে। 4.5 লাখ টাকা খরচ করে আসলাম, আমার হাজি কও না কেন?
আবার তুমি সুদ খাও, তোমার নামের আগে বিশিষ্ট সুদখোর লেখা দরকার, তা তো লিখতে দাও না। সুদ খাওয়া হাসি আছে না নেই? এই সময় কেউ উঠেন না, উঠলেই ভাবো ওটাই সুদ খায়, বসে থাকেন। বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, কোন হককে নষ্ট করা যাবে না। এখানে কিন্তু মূলত শিরক না করা হলো কার হক? আল্লাহ। কার হক? শিরক করলে পরে হক নষ্ট হলো না, ঠিক থাকলো? নষ্ট হয়ে গেল। আল্লাহ বলছেন বান্দারে আমার আইন ছাড়া কোন আইন চলবে না। বান্দা কয় না, আমি একটা আইন খারাপ করছি। কি কথা বলছেন ভাই? এটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। আল্লাহ বলছেন তুমি আমি ছাড়া আমাকে ছাড়া কারো কাছে চেও না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া এটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। কেমন করে চলবো, কেমন করে খাবো, আমার তো কিচ্ছু নাই, কি হয়ে গেল? শিরক হয়ে গেল। চালাবেন কে? আস্তে চালাবেন কে? দেখবেন কে? বান্দার যদি তাওয়াক্কুল পরিপূর্ণ থেকে যেত, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন। কিন্তু আমরা ধান্দায় থাকি, ধান্দায় কেমন করে মারবো, কেমন করে লোপাট করব, কেমন করে বান্দার হক নষ্ট করে সব লুটপাট করে নেব। আমার দেশে ভূমিদস্যু আছে না নাই? ভূমিদস্যু আছে না নাই? লুটপাট করে খায়, কি লাভ? হারাম। আপনি আরাম পাবেন না। হারাম কামাই করবেন, ছেলের পেট খেলে ফুটা হবে, মেয়েটা নষ্ট হয়ে যাবে, অশান্তি হবে, সম্মানজনক রিজিক তোমার কাছ থেকে ফুরে যাবে, হেরে যাবে, পাবা না কিছু। টাকা থাকলে সুখ আসে না। সুখ পেতে হলে বিধান মানতে হবে কার? আল্লাহ। বিধান মানতে হবে কার? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? বাপ মারা গেছে এক যুগ, ভাই বোনকে সম্পদ বুঝায় দেয় না। বোন লজ্জায় চাইতে পারে না যে মানুষ কি বলবে। এক যুগ হয়ে যায়, বোনের অংশে জমিতে ধান লাগায়, সেই ধান ভাই গোলায় তোলে, বোনকে বুঝায় দেয় না। ওইদিকে হজ করছে 3 বার। বলবো, কথা বলবো, গোলায় হাত দিচ্ছি কিন্তু। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে এখন ভাই কিছু বসে আছে নাকি? রাগ করতেছেন নাকি আপনি? চিন্তা করা যায়। আবার মাঝে মাঝে দাওয়াত দেয় ভাই, বোনকে বছরে 2-3 বার দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে এসে দাওয়াত টাওয়াত খাওয়ায়, পোলাও করবা, দই মিষ্টি, সুন্দর সুন্দর খাবার টাবার খাওয়ায়। মাঝে মাঝে পাশে বসাই একটু ওয়াজও করে, বোন শোনো, তুমি তো আমার বোন, আমি তোমার ভাই, আব্বা মারা গেছে, তুমি কিছু জমি পাও, এটা ঠিক, কিন্তু একটা কথা বলি বোন, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখেন। এটা কি কোরআন থেকে আসা না শয়তান থেকে আসা? কি থেকে আসা? শয়তান থেকে আসা। যা পাবে দিয়ে দিবেন, হক আদায় হলো, আপনার জান্নাতে দখল হলো। জোরে বলি সুবহানাল্লাহ। কোন হক নষ্ট করা যাবে না, কোন হক লঙ্ঘিত, কোন গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, ঋণ নিয়ে যাওয়া যাবে না। দোকানদার বাকি দিতে নিয়ে মুসলমানের দোকানে কেন লেখা থাকবে বাকি চাহিয়া? লজ্জা দিবেন না, এটা আমার কাছে কেমন যেন মনে হয়। মুসলমানের দোকানে তেমন কথা আসার কথা ছিল না, বরঞ্চ বাকি দেওয়ার জন্য দোকানদার পেরেশান হওয়ার কথা ছিল। কারণ আপনি কাউকে দান করবেন, যে সওয়াবটা পাবেন, কাউকে ঋণ দিবেন, তার চাইতে 18 গুণ সওয়াব বেশি পাবেন। আজকে সমাজে ঋণটা বন্ধ হওয়ার কারণে সুদটা চালু হয়ে গেছে। কিন্তু ঋণ দিবেন কেমনে? ঋণ দেওয়া মানে বিপদে পড়ে যাওয়া, ওয়াদা তো ঠিক নাই। যে টাকা ঋণ দেয় সে বিপদে না, যে নেয় সে বিপদে, যে দেয় সে বিপদে। সম্পর্ক যদি নষ্ট করতে চান, সবচেয়ে প্রিয়জনের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট করতে চান, একটু টাকা দিবেন, সম্পর্ক শেষ। লেনদেন করবেন, সম্পর্ক শেষ হয়ে যাবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূল বললেন, ইদা উদিআতিল আমানা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে, আমানত যখন সমাজ থেকে উঠে যাবে, তখন কিয়ামত চলে আসবে। এই লক্ষণ এখন আছে না নাই? আবার যখন দেখতে পাবে মূর্খরা চেয়ারে বসে গেছে, নেতারা চেয়ারে বসে গেছে, তখন দেখবে এটা কিয়ামতের আলামত।
এখন নাচনে যারা অশ্লীল নাটক সিনেমা করে, যাদের চরিত্র বলতে কিচ্ছু নাই, এলেম কালামও নাই, তারা এমপি ইলেকশনও করে, ঠিক কিনা? আছে না? কোন হিরো না কি জানো, চিন্তা করা যায়? কষ্ট পাচ্ছেন আপনারা? দুনিয়ার কিছু হয়তো লাভ নাই, আমাকে হতে হবে দুনিয়ার হিরো না আখিরাতের হিরো। আখিরাতের হিরো হতে হবে। আমার বন্ধুগণ, ঋণ আপনি দিবেন কাকে? ঋণ দিয়েছেন আপনি, বিপদে পড়ে গেছেন, চাইতে গেছেন ভাই টাকাটা কখন দিবা, অমুক দিন আসো, সেই দিনও গেছেন দেয় না, তারপরের দিন গেছেন তাও দেয় না, শেষে সর্বশেষ দিন যে যখন বলছেন ভাই তুমি সত্যি করে বলো তো আমাকে টাকা দিবা নাকি, লোকজন সামনে কিছু বসা, চোখটা লাল বানায় বলতেছে আমার কি কোনো দাম নাই, এতগুলো লোকের সামনে টাকা চাও, যাও আমি টাকাই দেবো না। আসে না? রাগের ঠেলায় জবাবে বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই লোকের কাছে আর জীবন আমি টাকা চাবো না, যা তোর থেকে টাকা আদায় করবো হাসরের দিন। জবাবে এখন ওই লোক বলে লম্বা ডেট পেলাম। কি ডেট পাইছে? এই হচ্ছে আমাদের ইমানের হালত। আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। কোন গুনাহ মাফ হবে না? শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা গরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা গরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন। শিরকের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। হক আদায় করব সবার আগে কার? ইবাদত করব কার? সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার সঙ্গে কোনো শিরিক করো না, শিরিকের ধারে পাশে যেও না। ইবাদতটা কি? জীবনের সকল জায়গায় যে কাজটাই আমি করতে যাব, একটা কদম ফেলবো, সে জায়গায় দেখতে হবে আমার আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, হুবহু সেটাকে ফলো করা মানে ইবাদত করা। যে ইসলামের নখ কাটার বিধান আছে, সেই ইসলামে কোনো কিছুকে বাদ পড়েছে? আসতে বলেন, কোনো কিছুকে বাদ পড়েছে? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে পাঠিয়ে দিয়েছেন, পাঠানোর মূল দায়িত্ব হলো, মূল কারণ হলো, মূল কাজটা হলো বান্দার কি, সেটা হলো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের তোমরা গোলামি করো, ইবাদত করো। সেই ইবাদতই আংশিক করবে না, পুরোপুরি তোমাকে দাসত্ব মানতে হবে। নামাজে মানবে, তুমি সমাজে মানবে না, সমাজে কোরআনকে মানবে না, নামাজে কোরআনকে মানবে, তুমি মুনাফিক হয়ে গেছো, ঠিক কিনা বলেন? এমন লোক সমাজে আছে না নাই? শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আবার এই জায়গায় আরেকটা কবি সুন্দর করে বলছেন, ও নামাজি কোরআন মাঝে পড়ো, সমাজ কেন গড়ো না। কোরআন দিয়ে নামাজে পড়ো, সমাজ কেন গড়ো না। আছে না নাই? আছে, আছে, এরকম আছে।
কোরআন কি শুধু নামাজের জন্য আসছে? সমাজ গড়ার জন্য কোরআন ভূমিকা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ইবাদতের ভিতরে মূল একটা ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আজকে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো বাঁশবাড়িয়ার যত ঘর আছে প্রত্যেকটা ঘরকে যদি আপনি জরিপে নিয়ে আসেন, কত পার্সেন্ট লোক নামাজ পড়ে? বলেন। আচ্ছা, আমি যদি জাতীয়ভাবে জরিপ করতে যাই, যদি বলি যে গোটা দেশে মুসলমান হলো 90% আর নামাজ পড়ে কত পার্সেন্ট? অনলি 5%। কত বলেন? কত পার্সেন্ট? 5%। আর বাকি 95% নামাজ পড়ে না। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? যে লোকজন যায় কেন? এই যে বসেন না, একটু বসেন না, একটু মেহেরবানি করে বসেন, একটু ধৈর্য ধরো। মাহফিলের এক একটা শ্রোতা হচ্ছে বাগানের ফুলের মতো। যদি একটা ফুল কমে যায়, একটা ফুল যদি কমে যায়, বাগানের সৌন্দর্য বাড়ে না কমে? সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনি ওঠার কারণে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া মানে কি জানেন? এটা আপনার জন্য একটা বিপদ। আমি যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, কোরআন শুনে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, কোরআন তেলাওয়াতে যদি মজা না পাওয়া যায়, ভাবতে হবে দিলের মধ্যে শয়তান বড় ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে। ফিফা ওয়ার্ল্ড কাপ হলো, রাত 3টার দিকে খেলা, ওযু করে তাহাজ্জুদের নিয়তে খেলা করতে শুরু করছে। আছে না? 90 মিনিটও গোল হয় না, আরো 30 মিনিট, তাও সমস্যা নেই। চাচার বয়স 70, তাও দেখা যায় যুবকের মতো দেখে। আছে না? ওখানে মজা পাবেন, মাহফিলে মজা পাবেন না। ভাবতে হবে শয়তান বড়টা ধরছে। সম্মানিত ভাইয়েরা, ইবাদতের মূল হচ্ছে নামাজ। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? বাঁশবাড়িয়া 100% এই মাহফিলের ফলাফল আমি এটাই দেখতে চাই। বাঁশবাড়িয়ার প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 100% নামাজের গ্রাম হবে বাঁশবাড়িয়া। কি বলেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজকে ছেড়ে দেওয়া যাবে? নামাজ তো পড়বই আমি, কিন্তু নামাজ তো মুনাফিকরাও পড়ে, নামাজ তো মুশরিকরাও পড়ে। কিন্তু আমাকে নামাজটা পড়তে হবে শিরিক মুক্ত হয়ে, নামাজটা আদায় করতে হবে নিফাক মুক্ত হয়ে, নামাজটা আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমি যদি বিশ্বাস করি মানুষ গায়েবের খবর জানে, আমার শিরিক হয়ে গেল। ইভেন আমার রাসূল পর্যন্ত শিরিক, আমার রাসূল পর্যন্ত গায়েব জানতেন না। রাসূল গায়েবের খবর কোনো জানতেন না। একটা প্রেক্ষাপট আমি বলতে চেয়েছিলাম, সেই দিকেই চলে যাচ্ছে। আমার নবীজির জীবনে সবচাইতে বড় শত্রুতা করেছে হলো মুনাফিক চক্র। সেই মুনাফিক আজকে সমাজে আছে না নাই? মুনাফিককে চেনার জন্য আল্লাহ তাআলা একটা পৃথক সূরা দিয়েছেন, সূরা মুনাফিকুন। আগামীতে যদি সুযোগ হয় মুনাফিকুন থেকে কথা হবে। মুনাফিক কারা? মুনাফিকের 1 নম্বর চরিত্র হলো আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের 1 নম্বর চরিত্র হলো মুনাফিকরা উঠতে বসতে মিথ্যা কথা বলে। এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকদের শাস্তি সবচাইতে কম না বেশি? এই মুনাফিকদের দ্বারা আমার নবী আক্রান্ত হয়েছেন বারবার। নবীজি যে গায়েব জানতেন না, গায়েবের মালিক যে আল্লাহ, বান্দা যে গায়েবের মালিক নয়, এই কথাটা প্রমাণ করার জন্য এই বিষয়টা আমি উপস্থাপন করতে চাচ্ছি। আমার নবীজি কোন একটা বড় যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন। বউকের সাথে নিয়ে রাসূল যুদ্ধে যেতেন। উহুদের যুদ্ধে রাসূল আয়েশাকে নিয়ে গেছেন। এমনকি আমার নবীজি জীবনে
হজ মাত্র একবার করেছেন, একবারের সফরে তিনি আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে হজে গেছেন। একবার জীবনে একবার হজ করেছেন, সাথে নিয়েছেন কাকে? আম্মা জান আয়েশাকে সাথে নিয়েছেন। রাসূল বড় বড় সফর করেছেন, বউকে সারা যান নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর সঙ্গে যখন হজ করতে গেলাম, নবীজি ইহরামের কাপড় পরবেন, ইহরামের নিয়ত বাঁধবেন। ইহরামের কাপড় পরার পূর্বেই বলছেন, আয়েশা চলো আমরা অন্দরমহলে যাই। সহবাস করলেন, ফরজ গোসল সম্পন্ন করে মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে ইহরামের নিয়ত করলেন, ইহরামের কাপড়টা পরে নিলেন। নবীজি কোথাও যেতেন বউকে ছেড়ে যেতেন না, বউকে সাথে নিয়ে যাওয়া সুন্নাহ। বলি জোরে বলি আলহামদুলিল্লাহ। বউকে নিয়ে গেলে অনেক নিরাপত্তাও আছে, ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। রাস্তায় যাবেন, রাস্তায় চলাফেরা করবেন, এখন ছেলেদের আনাগোনা বেশি না মেয়েদের আনাগোনা বেশি? বলেন, মেয়েদের আনাগোনা বেশি। তো এখন বউটা যদি সাথে থাকে, বউ থাকা অবস্থায় আপনি অন্য মহিলার দিকে নজর দিবেন, এটা কঠিন ব্যাপার। আসতে হবে, সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। বউ হলো দারোগা। যদি হঠাৎ করেও বউ বাসা আছে, হঠাৎ করে যদি আপনি কোনো মহিলার দিকে একটু তাকানো, হয়তো 29 সেকেন্ড তাকায় ছিলেন, হয়তো তাকাইছেন, যদি এই দৃশ্যটা যদি বউয়ের চোখে একবার ধরা পড়ে, ওই সময় কিছু বলবে না। হয়তো সন্ধ্যার সময় গিয়ে ঘরে বসে আছেন বেডরুমে, বউকে ডাকতেছেন, সুইটি এক গ্লাস পানি দাও তো। তোমার সুইটি ছায়া থেকে আরেক দিকে। কি কথা কি বুঝতেছেন? তাহলে বউকে পাশে রাখার বরকত আছে না নাই? কি বলেন, আছে না নাই? বউ পাশে রাখে সুন্নাহ। কোথাও যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে স্ত্রীকে বাদ দিয়ে যান নাই, সাথে নিয়ে গেছেন। তারা হচ্ছে ইমানের পাহারাদার। কিসের পাহারাদার? ইমানের পাহারাদার। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। যুবকরা আবার ভুল বুঝো না, নিজের বউ কিন্তু। এখন তো আবার বিয়ে করতে চায় না। এখন তো পরকীয়ার পরিমাণ সমাজে কমছে না বাড়ছে? পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? এই নোংরামি বাড়ার মূল কারণ হলো বিজাতীয় সিনেমা নাটক বাংলাদেশে ঢুকে পড়া। যে নাটকে একটা নারীর দেহে কোনো কাপড় থাকে না, যে সিনেমায় একটা নারীর দেহে কোনো কাপড় থাকে না, কি সিনেমা না নোংরামি? সিনেমা না নোংরামি? নোংরামি। আজকে অবাধ ভাবে চলছে এগুলো, নোংরামি চলছে। তারাই সেলিব্রিটি, যারা আগে বাচ্চার মা হয়, এরপরে বিয়ে হয়, এরপরে গায়ে হলুদ হয়। আছে না নাই? আছে না নাই? এই সমস্ত অপসংস্কৃতির মুখে আমরা থুতু মারি, এগুলোকে আমরা মানি না। আমাদের মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের মডেল হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মডেল হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি স্ত্রীকে সাথে নিয়ে চলতেন। ভালোবাসা কাকে বলে রাসূল বুঝিয়ে দিয়েছেন। আমার নবীজি বসে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস দুধ, উটের দুধ রাসূল খুব পছন্দ করতেন। উটের দুধ একটু লবণ লবণ লাগে, খাইছেন কিনা জানি না, খাইছেন তো? উটের দুধ কিন্তু হজম করা খুব কঠিন ব্যাপার, ভালো শক্তিশালী পেট দরকার। তা আমি মক্কায় গেলেই মাঝে মাঝে একটু পান করার চেষ্টা করি, সুন্নাহ আদায় করার চেষ্টা করি। তো উটের দুধ রাসূল খুব রাত্রেবেলা খেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এক গ্লাস উটের দুধ রাসূলের সামনে হাজির করলেন। আমার নবীজি বলছেন, আয়েশা আমি আগে খাবো না, তুমি আগে খাও। আমি বারবার তাকে খাওয়ানোর চেষ্টা করতাম, কিন্তু রাসূলকে আমি কোনোদিন আগে খাওয়াতে পারিনি। আমি আয়েশা গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আমি যখন দুধ পান শুরু করতাম, রাসূল ঘাড়টা একটু নিচু করে দেখতেন আমি আমার ঠোঁটটা গ্লাসের কোন জায়গায় লাগাই। আমি যেই দিকে ঠোঁটটা লাগাতাম, আমার নবীজি সেই দিকে ঠোঁটটা লাগাতেন। আমি যখন খাওয়া শেষ করে দিয়ে রাসূলকে দিতাম, আমার নবীজি বলতেন, আয়েশা তুমি খেয়েছো নাকি? হ্যাঁ হুজুর আমি খেয়েছি, একটু আছে দাও আমাকে। নবীজি আস্তে করে মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা কোন দিকে ঠোঁট লাগিয়েছো আমি কিন্তু দেখে নিয়েছি। সেই দিকে ঠোঁটটা লাগায় তিনি দুধ পান করতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ছাগলের গোশত পছন্দ করতেন।
ছাগলের দুম্বা ছাগলের গোশতগুলো নিয়ে রাসূলের সামনে হাজির করতাম, বলতাম হুজুর আপনি খাওয়া শুরু করে দেন। আম্মা জান আয়েশা বলেন রাসূলকে দিতাম, কিন্তু রাসূল আমার দিকে ঠেলে দিতেন। আমি গোশতগুলো না খেয়ে হাড়গুলো খেয়ে খেয়ে রেখে দিতাম। নবীজি আমার চুষে খাওয়া সেই হাড়গুলো রেখে দিতাম, সেই চুষে খাওয়া হাড়গুলো আমার নবীজি চুষে চুষে খেতেন। আমার বন্ধুগণ, মুহাব্বত তো ইসলাম শিখিয়ে দিয়েছে, কিন্তু সেই মুহাব্বত আজকে ঘরে আছে না বটতলা? মুহাব্বত কোথায় গেছে? প্রেম মুহাব্বত তো ঘরের মধ্যে হবে, স্বামী স্ত্রীর মধ্যে হবে। যুবকরা, আজকের মাহফিল আমি লক্ষ্য করছি যুবকদের অবস্থানটাই আজকে বেশি, যুবকরা বেশি এসেছো। যুবকদের জন্য আমি 3টা মেসেজ দিয়ে যাব। যুবকরা, 3টা কাজ তুমি করবে, জীবনের কোন জায়গায় তোমার রিজিকের কোনো ঘাটতি হবে না। আল্লাহ তাআলা তোমার রিজিকটা ডাবল ডাবল করে দিবে। জি আলহামদুলিল্লাহ। যুবকরা শুনবে না? কি শোনার আগ্রহ আছে? আমার ভাইয়েরা, বলছিলাম নবীর কথা। আম্মা জান আয়েশা কি যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন। যুদ্ধ শেষে আমার নবীজি অভিযান শেষ করে ফিরে আসতেছিলেন। ফেরার পথে আমার নবীজি ওই সময় সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, এই যে হাজার হাজার সৈন্য তোমরা আছো, 2-1 তো বাদ পড়ে যেতে পারে। আমি সাফওয়ানকে দায়িত্ব দিলাম, সাফওয়ান শোনো, তুমি সবার শেষে তুমি আসবে। যদি কেউ বাদ পড়ে যায়, সেই বাদ পড়া লোকগুলোকে তুমি যত্ন করে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। আম্মা জান আয়েশা ওই সফরে ছিলেন। নবীজি রওনা দিলেন। রওনা দিতে দিতে চলতে চলতে হঠাৎ করে পথিমধ্যে শৌচকার্যের প্রয়োজন হলো। প্রকৃতির চাপ চেপে আসলো। আম্মা জান আয়েশা বলছেন, উটটা থামায় দাও, হাওদাটা উটের পিঠ থেকে নামায় দাও, পালকিটা নামায় দাও। পালকি নামায় দেওয়া হলো। দায়িত্বপ্রাপ্ত সাহাবী তাকে অত্যন্ত পর্দার নিয়ম রক্ষা করে তাকে আড়ালে নিয়ে চলে গেলেন। তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য সম্পন্ন করলেন। শৌচকার্য সম্পন্ন করে হাজত শেষ করে তিনি আসতে একটু বিলম্ব করলেন। এসে দেখেন সেই পালকিও নাই, হাওদাও নাই, উটটাও নাই, সবাই চলে গেছে। কোনো কেউ তার সামনে, কোনো মানুষজন কেউ নাই, কোনো সাহাবীরাও নাই। দেরি হলো কেন? ওই জায়গায় তিনি গিয়েছেন, তিনি গলার হার, একটা ধার করা গলার হার তিনি নিয়ে এসেছিলেন। সেই হারটা তার গলা থেকে পড়ে যায়। আবার তিনি খুঁজতে গেছেন, খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে। এইদিকে দায়িত্বপ্রাপ্ত সাহাবী তিনি আম্মা জান আয়েশা হাওদার মধ্যে আছেন এটাই মনে করেছেন, মনে হয় চলে আসছেন। তিনি এত চিকন ছিলেন যে পালকির মধ্যে থাকলেও ওজন, না থাকলেও সে ওজন। ভাবছেন তিনি চলে আসছেন, পালকিটা উটের পিঠে উঠায়া দিয়েছেন, হাওদাটা উটের পিঠে উঠায়া দিয়েছেন, সব চলে গেছে। এসে দেখেন কেউ নাই, শুধু তিনি ইন্না লিল্লাহ বলে আস্তে করে বসে গেলেন। তিনি ভাবলেন আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন, আল্লাহ আমাকে উদ্ধার করবেন। আস্তে করে তিনি আয়াতুল কুরসি বারবার পড়ছেন, দোয়াগুলো পড়ছেন। এক পর্যায়ে ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে লক্ষ্য করছেন কে যেন সামনে বসা, মহিলা মানুষ মনে হচ্ছে, চাদর মুড়ি দিয়ে বসা। দূর থেকে লক্ষ্য করলেন, অনুমান করতে পারলেন না কে। কাছাকাছি যখন চলে এসেছেন চিনতে পেরেছেন এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিনতে পারলেন এই জন্য কারণ পর্দার বিধান, পর্দার আয়াত নাযিলের পূর্বে আম্মা জান আয়েশাকে ওই সাহাবী দেখেছিলেন, এই জন্যই তাকে চিনতে পারলেন। এরপরে বলছেন আম্মা জান আয়েশা আমি আপনাকে চিনতে পেরেছি, কোনো টেনশন করবেন না। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি নিরাপদে অত্যন্ত সম্মান দিয়ে, আপনি তো উম্মতের জন্য মা, আপনি উম্মুল মুমিনিন, আপনি কোনো চিন্তা, মুমিনদের মা, আপনি কোনো চিন্তা করবেন না। নবীজি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে অত্যন্ত যত্নের সাথে সম্মান করে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। তাকে ঘোড়ার পিঠে করে রাত্রে বেলায় নিয়ে গিয়ে নবীর কাছে যখন নবীর ঘরে যখন পৌঁছায় দিলেন, এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই কথাটাকে বড় বানায় ফেলে দিয়া অনস্তিত্ব থেকে অস্তিত্ব বানায় ফেললো। সকালবেলা প্রত্যেক জায়গায় টপ নিউজ করে ফেললো, ব্রেকিং নিউজ করে ফেললো, আপডেট নিউজ করে ফেললো। মুনাফিকদের মিডিয়া দুর্বল হয় না মজবুত হয়? কি মজবুত হয়ে যায়। চতুর্দিকে তারা মিডিয়ায় ছড়ায় দিল যে তোমরা কি জানো গত রাতে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে, সাফওয়ানের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে আসছে। আয়েশা তার চরিত্র হারিয়ে ফেলেছে, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। জোরে করুন নাউযুবিল্লাহ। এই কথাটা যখন মদিনার অলিতে গলিতে যখন ছড়িয়ে দেওয়া হলো, নবীর কান পর্যন্ত সংবাদটা চলে এলো। আমার নবীর শোনা মাত্রই তিনি
তার মনটা কেমন যেন হয়ে গেল। স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা শুনলে স্বামীর কি ভালো লাগার কথা নাকি? আমার নবীজি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা, কি যেন কথা আমার কানকে ভারী করে দিয়েছে। আয়েশা, মনক্ষুণ্ণ হইও না। ওরে আয়েশা, আমি তোমাকে এই মুহূর্তে বলতে চাই, যে অবস্থা মদিনার শুরু হয়েছে, আমার মনে হয় তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে, স্বামীর ঘরে না থেকে তোমার বাবার ঘরে যাওয়া উচিত। তুমি তোমার বাবার ঘরে যাও। আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত না আসা পর্যন্ত তোমার ওই জায়গাটাই নিরাপদ। আমার কাছে তোমার থাকাটা নিরাপদ নয়, ভালো মনে করছি না, তুমি চলে যাও। আমি তোমাকে সন্দেহ করছি না, তবে আমি তোমাকে কোনো কিছুই বলবো না, তুমি এখন চলে যেতে পারো। এই কথা যদি স্বামীর মুখ থেকে কোনো স্ত্রীর সামনে যদি কোনো স্বামী বলে ফেলে, স্ত্রী সেই সময় মনে হবে আসমান যেন ভেঙে পড়েছে। আম্মা জান আয়েশা এই কথা শোনা মাত্রই বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি আমার শুধু স্বামীর পরিচয় আপনার শুধু নয়, আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর রাসূল। আপনি আমাকে হুকুম করেছেন, অবশ্যই আমি মানবো। আমি আমার বাবার ঘরেই চলে যাচ্ছি, তবে একটা কথা, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করা যাবে না। আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই, আমার বিয়ের ফয়সালা হয়েছে আসমানে। আল্লাহ নিজে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের ওয়াদা করে আমার ছবি জিবরিল আমিন আপনার সামনে নাজিল করে দিয়েছেন, এরপরে আমার বিয়েটা হয়েছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। তবে একটা কথা বলে যাই হুজুর, আপনাকে আমি বলছি, আমি এই বিষয়ের বিচার কারো কাছে চাইলাম না, যিনি আমার বিয়ের ফয়সালা করেছেন তার কাছে আমি চাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি গায়েব জানতেন তখন কি বলতেন? যদি তিনি গায়েব জানতেন তাহলে বলতেন, আয়েশা, সব মুনাফিকদের বানানো কথা, ভিত্তিহীন বিষয়, বিশ্বাস করো না, কিচ্ছু হয় না, তুমি থাকো, বলতেন না? এখন বলেন, রাসূল কি গায়েব জানতেন? রাসূল কি গায়েব জানতেন? ইতিহাস যখন চলে এলো, একটু ফিনিশিংটা দিয়ে দেই। আমার নবীজি ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। আম্মা জান আয়েশা নাই। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, 9টি কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো 9 বছর বয়সে নববধূ হয়েছে নবীজি, আর 13 বছর বয়সে নববধূ হয়ে আমি আমার নবীর ঘরে পদার্পণ করেছি। 13 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী, আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। এবং আরেকটা কারণ হলো, আমি যখন নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম, একই বিছানায় যখন ঘুমাতাম, একই চাদরের নিচে যখন ঘুমাতাম, আমি থাকতেই জিবরাইল ওহী নাজিল করতে। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। সেটা হলো, নবীজি আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আমার আয়েশা সবচাইতে শ্রেষ্ঠ স্ত্রী। 7 দিন ধরে আমার নবীজি হাদিস বর্ণনা করছেন, সাহাবে কেরামকে 7 দিন পরে বলেন, সাহাবীরা কি কি বলেছে কে কে বলতে পারবে? সবাই ফুলফিল বলতে পারে নাই। রাসূল বলেছেন, আয়েশা রে, আমি কি বলেছি বলো তো? 7 দিনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হাদিস ফার্স্ট টু লাস্ট সব বলে দিয়েছেন, একটা শব্দ বাদ পড়ে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো একজন দামি মানুষ, কি পরিমাণ ষড়যন্ত্র করলো মুনাফিকেরা। আমার নবীজি ঘুমাতে যান, ঘুমাতে পারেন না, হাতটা গায়ে দেন, আয়েশা নাই, বুকটা খানখান হয়ে যায়, চোখের পানিতে বালিশ ভিজে যায়। ওইদিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদেন, বাপ মা ভালো করে কথা বলে না, সবাই সন্দেহ করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেজদার মধ্যে কাঁদেন, চিকন মানুষ আরো চিকন হয়ে গেলেন। কিন্তু আমার নবীও কাঁদেন, আয়েশাও কাঁদেন, সাহাবীরাও দেখে দেখে কাঁদে। আর মুনাফিকরা কি হাসে? এরকম মুনাফিক হাসার মতো লোক এখনো আছে না? নাই? আসতে বলবেন না, আছে না? মুনাফিকরা হাসে সাময়িক, কিন্তু মুনাফিকদের জন্য কান্না আছে না? নয়, অবশ্যই কান্না আছে। আম্মা জান আয়েশা বলে, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার শেষ বিদায়টা তিনি দুনিয়া থেকে নিয়েছেন আমার ঘর থেকেই। নবীজি অসুস্থ হয়ে পড়লেন, আমার নবীজি বললেন, ও আয়েশা, দরজা খোলো। দরজাটা খুলে দিলাম। নবীজি আমার ঘরের মধ্যে ঢুকেই বলছেন, আয়েশা, প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, আমার কষ্ট হচ্ছে, আয়েশা মাথায় একটু পানি ঢেলে দাও। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজির শেষ সময় 3টা সিমটম দেখা দিয়েছিল, প্রচন্ড জ্বর এসেছে, মাথা ব্যথা হয়েছে, আর নবীকে
বিষ প্রয়োগ করা হয়েছিল। কি প্রয়োগ করা হয়েছিল? বিষ প্রয়োগ করা হয়েছিল। বিষক্রিয়া নবীজির মৃত্যুর পূর্বে প্রকাশ পেয়েছিল। খুব কষ্ট পাচ্ছিলেন নবীজি আমার। নবীজিকে বিষ প্রয়োগ করে মারার ষড়যন্ত্র করা হয়েছিল। দুইজন সাহাবী ওই সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়ে গেছেন। নবীজি বেঁচে ছিলেন, কিন্তু বিষক্রিয়াটা মৃত্যুর পূর্বে প্রকাশ পেয়েছিল। যে রাসূল এত বড় সত্যবাদী মানুষ, সে রাসূলকে বিষ খেয়েও মারার ষড়যন্ত্র করা হয়েছে, দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, রক্তাক্ত করে দেওয়া হয়েছে। কোনো কারণ ছিল না, একটাই কারণ, রাসূল বলেছেন এই দুনিয়াতে কোনো শিরকের কাজ চলবে না, কোনো বিদআতের কাজ চলবে না, কোনো আইন চলবে না, আইন চলবে একমাত্র কার। জোরে বলেন কার? আল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার ঘরে আশ্রয়, আমার ঘরে বিশ্রাম নিলেন, নবীজিকে শোয়া দিলাম, নবীজির মাথায় পানি ঢেলে দিলাম। আজান হয়ে গেল, বেলাল আজান দিয়ে দিলেন। বেলাল আজান শোনা মাত্রই নবীজি অসুস্থ অবস্থায় তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, পড়ে যাওয়ার মতো হয়ে গেলেন। আমি আয়েশা তাকে শক্ত করে ধরলাম। রাসূল বলছেন, আয়েশা রে, আমার শরীরটা দেখে মনে হচ্ছে আমার জামাতের নামাজ পড়া হবে না। তুমি আমার প্রিয় সাহাবী, আমার অত্যন্ত কাছের বন্ধু, আবু বকরকে বলো, তোমার আব্বাকে বলে দাও যেন আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে, মানে আমার পরবর্তী খলিফা আমার আবু বকরই হয়ে যাবে। দেশ গড়বে কারা? সেই দেশ গড়ার জন্য রাষ্ট্রনায়ক হবে কারা? রাসূল ইঙ্গিত দিয়ে দিয়েছেন, মসজিদের নেতৃত্ব দিবে যারা, দেশ গড়বে তারা। ঠিক কিনা? আমার নবীজি ইঙ্গিত দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি উঠতে পারেন না। আজান যখন শেষ হলো, নামাজ যখন শুরু হয়ে গেল, সাহাবীরা দেখতে পেলেন নবীজির মুসল্লায় নতুন ইমাম হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হাওমা করে কাঁদতেছে আর মনে মনে চিন্তা করতেছে, বুঝতে পেরেছি নবীর পেছনে নামাজ পড়ার কিসমত আর জীবনে হবে না। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীদের কান্নার আওয়াজ নবীর কানে চলে আসছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে একটু কাছে নিয়ে যাও তো, জানালার কাছে নিয়ে যাও, আমি একটু সাহাবীদের নামাজটা দেখতে চাই। সাহাবীদের নামাজের দৃশ্য দেখার জন্য যখন জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, আমার নবীজি সেই জায়গায় তিনি দাঁড়ায় আছেন, তাকে শক্ত করে ধরে আছে। সাহাবীদের নামাজের দৃশ্য দেখি নবীজির চোখের পানি আটকাতে পারলেন না। নবীজির চোখের পানি দেখে আম্মা জান আয়েশা চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনি কান্না করার কারণটা কি? রাসূল বলছেন, আয়েশা রে, মানুষের চোখের পানি দুইটা মুহূর্তেই বের হয়, একটা হলো চরম দুঃখের সময়, একটা হচ্ছে চরম আনন্দের সময়। আমার এই চোখের পানিটা বের হচ্ছে আজকে, আমার চরম আনন্দের মুহূর্তে আমার চোখ থেকে পানি বের হচ্ছে। এই যে আজকে নামাজের দৃশ্য, সাহাবীরা আজকে প্রকাশ্যে নামাজ কায়েম হওয়ার পরে তারা এত সুন্দর করে নামাজ জামাতে পড়তেছে। তুমি কি জানো আয়েশা, আমি যখন মক্কার বাড়িতে নামাজ পড়তে গেছি, কাফের মুশরিকরা আমার পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে, বুখারীর বর্ণনা। আমি হামাগুড়ি দিয়ে পড়ে গেছি। আমার মেয়ে ফাতিমা টান মেরে সেই নারী ভুঁড়িগুলো, উটের নারী ভুঁড়িগুলো টান দিয়েছে। আমি নামাজে দাঁড়াইছি, হাতের মধ্যে মূর্তি ঢুকায় দিয়েছে। আমার সাহাবীরা নামাজ পড়তে গেছে, ডিস্টার্ব করেছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে, উহুদের ময়দানে দাঁত ভেঙে দিয়েছে। খন্দকের পরীক্ষা খনন করার সময় কোদাল মারতে মারতে, মাটি খনন করতে করতে আমার কোমরটা এই যে কুজা হয়ে গেছে, আয়েশা সোজা করতে পারি না। এই যে এত কষ্টগুলো করলাম জীবনে। আমার হাজার সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে অনেকে শহীদ হয়েছে, অনেকে অঙ্গহানি হয়েছে। সেই আজকে দিন কায়েম হয়েছে, নামাজ কায়েম হয়েছে। এই দৃশ্য দেখে আমি আগের স্মৃতি মনে হচ্ছে আর আমি কাঁদতেছি। আম্মা জান আয়েশা আস্তে করে সেই জায়গা থেকে ধরে নিয়ে আস্তে করে তাকে শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, আপনি ঠান্ডা হয়ে যান, আপনি কিছু বলতে চান নাকি বলুন। এবার রাসূল বলছেন, আয়েশা রে, আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমাটা কই, ফাতিমাকে ডাকো তো। সঙ্গে সঙ্গে ফাতিমা হাজির। রাসূল দেখতেছেন ফাতিমার কান্না। নবীজি বলছেন, ফাতিমা কাছে আয় রে। কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ফাতিমা কেঁদো না, কেঁদো না, দুনিয়াতেও কাছে ছিলা, আমার কবরের জিন্দেগিতে তুমি আমার কাছেই থেকে যাওয়া, তুমি যাও। ফাতিমার কান্না থেমে গেল। ফাতিমা কান্না থামায়া দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। মৃত্যুর সংবাদ শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর সংবাদ শুনে আনন্দ পেয়ে গেলেন।
তিনি বিদায় নিলেন। এবার রাসূল বলছেন আয়েশা রে আমি মনে হয় মারা যাব, একটা মেসওয়াক এনে দাও। তো মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকটা দেওয়ার আগে আম্মা জান আয়েশা করলেন কি, মেসওয়াকের আগাটা শক্ত ভেবে চাবায়া চাবায়া নরম করে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে রাসূল এটা দেখতে পেলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন, দাও মেসওয়াকটা নিয়ে আগে মেসওয়াক শুরু না করে আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতু লালাগুলো চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন আর বলছেন আয়েশা রে আমি তোমাকে একটু খুশি করার চেষ্টা করলাম, আমি দুনিয়াতে মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো। আয়েশা একটা কথা তোমাকে বলে যায় আয়েশা, আমার উম্মতকে জানিয়ে দিবা আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবী আমার সঙ্গে শেষ কথা বলেছেন, আমার মুখের লালা তিনি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং রাসূল যখন মারা যান আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নেন। আমি আমার হাতে নবীজির চোখটা নিচের দিকে নামায় দিয়েছি, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার ঘরটাই হয়ে গেছে আমার নবীজির মাকবারা, কবর। আমার ঘরে তাকে সমাহিত করে দেওয়া হয়েছে। আমার বড় শখ ছিল নবীর সঙ্গে আমি থেকে যাব, আমি আমার রাসূলের পাশে শুয়ে থাকবো। কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমরে ফারুক তিনি যখন শখ করলেন তিনি নবীর সঙ্গে থাকতে চান, আমি আমার জায়গা বড় একজন খলিফাকে দান করে দিয়েছি। সেই আম্মা জান আয়েশাকে নিয়ে মুনাফিকেরা বড় ষড়যন্ত্র করলো। এই ষড়যন্ত্রের সবশেষ ফলাফল হলো আমার নবী অপেক্ষার প্রহর গুনছেন আল্লাহ তাআলা কি জানাবেন। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, গায়েব যদি আল্লাহ ছাড়া কাউকে মানতে যায় সে ব্যক্তি বড় শিরকের মধ্যে চলে গেল। গায়েবের মালিকটা কে? আল্লাহ। আসতে বলবেন না কে? শিরকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চাইবো গায়েবের মালিকের কাছে। কার কাছে চাইবো আমরা? আল্লাহর কাছে আমরা চাইবো। আমার ভাইয়েরা ফলাফল কি হলো? আম্মা জান আয়েশা তো বাবার বাড়ি, আমার নবীজি পৌঁছানো তিনি রাতগুলো পার করতেছেন, কষ্ট পাচ্ছেন, মুনাফিকরা আসতেছে। কিন্তু এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে হকটা প্রকাশ পেয়ে গেল, ওহী নাযিল হয়ে গেল, রাসূলকে জানানো হলো ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল আপনার স্ত্রীর ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলতেছে সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা, আয়েশার কোনো দোষ নাই। আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমার শানে কয়েকটা আয়াত নাযিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়ি, গিয়ে বলছেন শাশুড়ি কি? আমার শাশুড়ি আম্মা, আমার আয়েশাটা কোথায়? আমার আয়েশা কোথায়? আমার আয়েশা কোথায়? দৌড় মেরে মেরে ভিতরে একটু খুঁজে খুঁজে বের করলেন। আম্মা যান আয়েশা কথা বলছেন না, একটু অভিমান করে আছেন। মেয়েদের মধ্যে অভিমান কম না বেশি? বলেন কম না বেশি? একটু আদর পেতে চায়, একটু ভালোবাসা পেতে চায়। এই সিচুয়েশন যখন হলো নবীজি এসে বলছেন আয়েশা আমি চলে এসেছি, একটু কথা বলো। কোনো কথা তিনি বলছেন না। এবার বলছেন আয়েশা রে আল্লাহর পক্ষ থেকে তোমাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। ওরে হুমায়রা তুমি কোথায়? ও লাল টুকটুকে মহিলা তুমি কোথায়? কথা তিনি বলছেন না, একটু অভিমান করে আছেন, তার চোখে পানি। রাসূল বলছেন আয়েশা হুমায়রা রাগ করো না। এবার তিনি জবাবে বলছেন আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহর প্রশংসা করি? ইব্রাহিমের আল্লাহ। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন আয়েশা তোমার রাগ এখনো কমে নাই, তুমি সোজা চলে গেছো ইব্রাহিমের আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। তাদের রাগটাও ছিল কত বিজ্ঞচিত রাগ। রাসূল বলেন চলো চলে যাই। আমার রাসূল হাসতেছেন, আয়েশাও হাসতেছেন, সাহাবীরা হাসতেছে, মুনাফিকদের হাসি বন্ধ হয়ে গেছে।